ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের কথা কে না জানে, সবাই জানে। তাদের মধ্যে অন্যতম ভালো সম্পর্ক ছিল, ভালো বন্ধুত্ব ছিল। শুধু যে মুখে মুখে তাই নয়, আমরা কার্যকলাপও দেখছি। আর তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে দুই বিশ্ব নেতারই আমরা পোস্ট দিতেও দেখছি এই বিষয়ে। দুজনকে বন্ধু হিসেবে আখ্যায়িত করছেন, কিন্তু সেই বন্ধুত্বের একটু ভাটা পড়ছে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতিতে, শুল্ক যুদ্ধতে। প্রথমে ভারতের উপর 25% শুল্ক আরোপ করা হলো। পরবর্তীতে ভারত যখন রাশিয়া থেকে তেল কিনল, সেইটার পরিপ্রেক্ষিতে আবার নতুন করে আরও 25%, মোট 50% ভারতের উপর নতুন করে শুল্ক আরোপ করছে মার্কিন প্রেসিডেন্ট। এবং এইটা নিয়ে তাদের বন্ধুত্বের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এটা সারা বিশ্বই এখন দেখতেছে। কিন্তু সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে সেই বন্ধুত্বের বিষয়টা নিয়ে একটা পোস্ট দিয়েছেন। সেখানে অবশ্য তিনি ট্রাম্পকে বন্ধু হিসাবে উল্লেখ করেন নাই, তিনি উল্লেখ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এখন সেইখানে পুতিনকে তিনি বন্ধু হিসেবে আখ্যায়িত করলেন। এইটা নিয়ে নানান মহলে নানানভাবে আলোচনা হইতেছে, সমালোচনা হইতেছে যে এ কেমন কথা, এত ঘনিষ্ঠ বন্ধুত্ব বাতিল হয়ে গেল। এই বিষয়ে আমি কথা বলবো। তার আগে ভারতের প্রধানমন্ত্রী ঠিক কী পোস্ট দিয়েছেন পুতিনকে নিয়ে, সেই পোস্টটা সম্পর্কে আমরা আগে জানি। শুক্রবার 8ই আগস্ট অর্থাৎ গতকালকে দেওয়া ওই পোস্টে মোদি লেখেন, বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তর আলোচনা হলো। এই যে বন্ধু হিসাবে তিনি আখ্যায়িত করলেন, প্রথমে বন্ধু শব্দটা দিচ্ছেন যে বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তর আলোচনা হলো। ইউক্রেন বিষয়ে সবশেষ তথ্য দেওয়ায় আমি তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা দ্বিপক্ষীয় এজেন্ডা ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এ বছরের শেষের দিকে প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানানোর জন্য আমি অপেক্ষায় আছি। মানে একজন বন্ধুর যেভাবে কথা হয় যে আমার বন্ধু আসবে, আমি তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছি। এখন এই যে প্রেসিডেন্ট পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী যে বন্ধু হিসেবে আখ্যায়িত করলেন, এইটা নিয়ে পত্রিকা হইতেছে, নিউজ হইতেছে, আলোচনা হইতেছে, সমালোচনা হইতেছে। অনেকে দেখে বলতেছে যে এটা কি স্বার্থের বন্ধু হলো নাকি এখন শুল্কের কারণে বন্ধুত্ব চেঞ্জ। কিন্তু এখানে আমি যে বিষয়টা তুলে ধরার জন্য আসছি সেটা হলো যে দেখেন, শুল্কের কারণে বন্ধুত্ব চেঞ্জ বা বন্ধুত্ব বাতিল, এখানে কিন্তু নরেন্দ্র মোদী তিনি কিন্তু বন্ধুত্ব বাতিলের কথা বলেন নাই যে আমি মার্কিন প্রেসিডেন্টের সাথে বন্ধুত্ব বাতিল করে পুতিনের সাথে বন্ধুত্ব করতেছি। অথবা ট্রাম্পও কিন্তু এই বিষয়ে কিছু বলেন নাই যে যেহেতু তিনি রাশিয়া থেকে তেল কিনতেছেন, এত বড় সাহস, আমার বন্ধু হওয়া সত্ত্বেও আমি তার সাথে বন্ধুত্ব বাতিল করে দিলাম, এরকম কথা কিন্তু কেউই লেখে নাই। এটা এক নাম্বার পয়েন্ট। আর একটা কথা হলো যে আমরা কিন্তু জানি যে সুসময়ের বন্ধু সে তো বন্ধু নয়, দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু হয়। এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি। এখন দেখেন, একজন বন্ধু জানে দিগার দোস্ত, বুজুম ফ্রেন্ড, ক্লোজ বন্ধু, মানে ঘনিষ্ঠ বন্ধু, সেই বন্ধু করলো কি আর এক বন্ধুর উপর 25% শুল্ক আরোপ করলো। এই খবর এইটা শুনে ওই বন্ধু করলো কি যে হ্যাঁ, তুমি আমার উপর শুল্ক আরোপ করলে, তোমার সাথে আমার ওই বন্ধুত্বের মরমের দরকার নাই, আমি তোমার থেকে তেল কিনবো না, আমি আর একজনের থেকে তেল কিনবো। তখন ওই বন্ধু বলতেছে, আরে বেটা, তুই আমার থেকে তেল কিনবে না, তুমি আর একজনের থেকে তেল কিনবে। আর তিনি হচ্ছেন মানে শত্রু। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের সাথে কিন্তু ভালো সম্পর্ক নয়, এটা আমরা সবাই জানি। এবং তাদের সাথে যে সম্পর্কটা, সেটা হলো যে আপনার এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে যে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা কিন্তু পুতিন শোনে নাই, সেটা নিয়ে কিন্তু দুজনের মধ্যে দূরত্ব আছে। যদিও জো বাইডেনের চেয়ে দূরত্বটা একটু কম, কিন্তু দূরত্ব আছে। এখন এই পর্যায়ে ভারত যদি রাশিয়ার সাথে বন্ধুত্ব করে বা ভারতের প্রধানমন্ত্রী যদি রাশিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে যদি বন্ধু হিসেবে আখ্যায়িত করে, তখন কিন্তু গাজালা ধরার কথা ডোনাল্ড ট্রাম্পের। কারণ ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা আমরা জানি যে তিনি কিন্তু একটা কীভাবে মানে অদ্ভুত মানুষের মতো, তিনি যেইটা মনে করেন সেটাই, অন্যজনের মতামত প্রাধান্য কতটুকু দেন সেটা বলতে পারবো না, কিন্তু প্রেসিডেন্ট যে অদ্ভুত টাইপের একটা লোক সেটা আমরা সবাই জানি। এখন আমি যেটা বলতেছি যে এখন হচ্ছে দুঃসময় ভারতে। কারণ হচ্ছে যে আমরা জানি যে ভারতের মোট জিডিপির 2.2% আসে হচ্ছে আমেরিকা থেকে। অর্থাৎ ভারত আমেরিকা যে বাণিজ্য করে, সেই বাণিজ্য থেকে ভারতের মোট জিডিপির 2.2% আসে।
এত বড় একটা জিডিপি, সেখানে সেই ব্যবসা নষ্ট হইতেছে এই শুধু কি বন্ধুত্বের জন্য, যে আমি তোমার সাথে বন্ধুত্ব করবো না অন্যজনের সাথে করব। আর এখানে আর একটা প্রশ্ন কিন্তু সামনে চলে আসে, সে তো মানে একজন ব্যক্তি কি একজনের সাথে বন্ধুত্ব থাকতে হবে, এইটা কিন্তু চলে আসে যে প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভালো বন্ধুত্ব ছিল, তাই বলে কি বিশ্বের আর কারোর সাথে বন্ধুত্ব হতে পারে না? বিশ্বের দুইটা মোড়ল রাষ্ট্র, দুইটা রাষ্ট্রের দুজন প্রধানের সাথে বন্ধুত্ব আছে বিধায় কি তারা অন্য কারোর সাথে বন্ধুত্ব করতে পারবে না? আর বিষয় হলো যে রাজনীতিতে বন্ধু বলে কিছু নেই, শত্রু বলে কিছু নেই, সব কিছু সময়ের চাহিদায়। এটাই আমরা জানি যে তোমাকে দিয়ে আমার উপকার হইতেছে, তুমি আমার বন্ধু। যখনই তোমাকে দেখতেছে আমার উপকার হইতেছে না, বরঞ্চ ক্ষতি হইতেছে, তখন কিন্তু বন্ধুত্ব থাকে না। এটা শুধু রাজনীতির ক্ষেত্রে না, বাস্তব জীবনেও কিন্তু এরকম ঘটে যে একজন খুবই ক্লোজ ফ্রেন্ড, কিন্তু স্বার্থের যখন আঘাত আনে, স্বার্থের যখন টান লাগে, যখন দেখা যেতেছে তোমার সাথে বন্ধুত্ব রাখতে গেলে আমার এই জলাঞ্জলি দিতে হচ্ছে, তোমার সাথে আমার বন্ধুত্ব রাখতে গেলে আমার এই ক্ষতি হচ্ছে বা আমার রাষ্ট্রের এই ক্ষতি হচ্ছে, তখন স্বাভাবিক অর্থে তার সাথে বন্ধুত্ব রাখবে না। আর যদি ট্রাম্প মোদি যদি প্রকৃত বন্ধুই হইতো, তাহলে কেন 25% আরও চাপিয়ে দেওয়া? এটা হচ্ছে বাধ্য করা যে তুমি যদি আমার সাথে বাণিজ্য না করো, তুমি যদি আমার থেকে বিমান না কেনো, আমার থেকে অস্ত্র না কেনো, তাহলে তুমি আমার বন্ধু হয়েছো। তাই কী হয়েছে, তোমাকে আমি আরও 25% বাড়তি শুল্ক দেব, যেইটা তোমাকে আরও মানে নিম্নগামী করব। এরকমভাবে কি বন্ধুত্ব হয়? আর সেই বন্ধুত্ব কি থাকবে? তবে আমি ছোট বিদ্যা বুদ্ধি যতটুকু বুঝে আমি এটুকু বলতে পারি যে আমার মনে হইতেছে এই একটা সুযোগ যে আমরা দেখতেছি যে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিনরা চাচ্ছে যে এই দক্ষিণ এশিয়ায় তাদের একটা মানে ঘাঁটি বা তাদের একটা মজবুত ভিত্তি স্থাপন করা, কি জন্য যে চীনকে টেক্কা দেওয়া, চীনকে নজরদারির মধ্যে রাখা। এটা আমরা সবাই জানি। এখন তারা এটা পাইতেছে না, কি জন্য পাইতেছে না? চীন, রাশিয়া, ভারত এটা চায় না। চীন এবং ভারত কিন্তু এটা চায় না যে দক্ষিণ এশিয়ায় ওই আপনার আমেরিকার মোড়লগিরি এখানে চলুক বা তারা এখানে মোড়লগিরি দেখাতে আসুক। যখন আমরা কি দেখতেছি যে এই যে বাণিজ্য যুদ্ধ অলরেডি কিন্তু সারা বিশ্বে ট্রাম্প আসার পরে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিছে। সে কোথায় আর এই এশিয়া মহাদেশে এসে মোড়লগিরি দেখাবে? আমি অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে তাকে আমার ভালো লাগে, এক নম্বরে তিনি ঠান্ডা মাথার মানুষ। আর তিনি যে এইভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে দাঁড়িয়ে বড় বড় উদ্যোগ তিনি নেবেন এবং সেইটা আমরা দেখব, এটা কিন্তু বিশ্ব রাজনীতিতে খেলা হচ্ছে। ভালো করে খেয়াল করবেন, বিশ্ব ভূ রাজনীতিতে খেলা হচ্ছে। সেইটা কি একজন চোখ রাখাইতেছে যে তুমি আমার কথা শোনো, তুমি আমার যে কথা সেটা শোনো, মানো এবং আমার সাথে ব্যবসা করো, আমার সাথে বাণিজ্য করো, আমার থেকে এইটা কেনো সেইটা কেনো, না কিনলে তুমি যে আমার সাথে বাণিজ্য করো সেইটার উপর আমি এত শতাংশ আমি শুল্ক বসাবো। এই ধরনের হুমকি, সেই হুমকিকে তোয়াক্কা না করে, সেই হুমকিকে ওভারটেক করে যখন এই ধরনের বড় উদ্যোগ নেওয়া যাচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে যে পায়ের তলার মাটি অবশ্যই শক্ত আছে। অন্যথায় বন্ধু তো বন্ধুই, তারপর আবার ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্টের বিপক্ষে গিয়ে এইভাবে তার শত্রু বা তার কথা শোনে না, তার সাথে যার দূরত্ব আছে সেরকম একটা মানুষকে বন্ধু হিসাবে উল্লেখ করা, যেটা নিয়ে আলোচনা হইতেছে, এটা কিন্তু আমি মনে করি যে মোদি যেটাকে আমাদের খাস বাংলায় বলে যে একদম কাছাদে নামছে এবং শক্তপোক্তভাবে নামছে, যে এইবার বুঝে দেওয়া হবে যে ভারত কি জিনিস, মোদি কি জিনিস, চীন কি জিনিস, রাশিয়া কি জিনিস। অবশ্যই এইটা ভারতের জন্য বড় ধরনের একটা ঝুঁকি। তারপরও দেখি রাজনৈতিক খেলা বোঝা বড় দায়, কারণ সকালে একরকম বিকেলে একরকম। আবার এমনও হতে পারে যে আগের মতো দুজনের বন্ধুত্ব হলেও ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতেছে, এদিকে শুল্ক কমাইছে আর কেনাকাটা করতেছে, হতে পারে। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।